দুরূদ শরীফ তেলাওয়াত করছি, ইস্তিগফার আদায় করছি। জেলা জামাতের আমির জনাব মোবারক হোসেন আশকন্দ আছেন। আমি প্রথমেই এনটিভির এই জন্মদিনে এনটিভিকে এবং এনটিভি পরিবারকে তাদের কলাকুশলী যারা আছেন সকলকে আমি অভিনন্দিত করছি, কংগ্রেচুলেট করছি। আমাদের নেতৃবৃন্দের যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে এনটিভি অনেক সময় পার করছে। আমার যে অনুভূতি সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বৃক্ষটা, যে গাছটা অনেক ঝড়ের মধ্য দিয়ে বিকশিত হয়, বড় হয়, সেটা কিন্তু বেসটা অনেক স্ট্রঙ্গার হয়, মজবুত হয়। আমি মনে করি যে যে ঝঞ্ঝা বা যেই ঝড়ের মধ্য দিয়ে এনটিভি কাজ করেছে, সেই ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে বিকশিত হওয়ার মধ্য দিয়ে এনটিভি তার অবস্থানকে আরো দৃঢ় করতে পেরেছে, সুদৃঢ় করেছে। এবং সেই প্রেক্ষিতেই আমরা এনটিভির পক্ষ থেকে এটুকু আমরা আশাবাদী হতেই পারি যে সামনের দিনগুলোতেও এনটিভির ইলেকট্রনিক মিডিয়া হিসেবে যে অবস্থান সেটা আরো সুদৃঢ় হবে এবং আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে ইলেকট্রনিক মিডিয়া হিসেবে এনটিভির কাছ থেকে। এনটিভি দীর্ঘ 23 বছর তাদের পদযাত্রা, এই পদযাত্রা চলাকালীন সময়ে বিগত 17 বছর তাদের স্বাধীন মন মানসিকতা থাকা সত্ত্বেও স্বাধীনভাবে সাবলীলভাবে তারা কতটুকু পথ চলা করতে পারছে এটা আমি জানি না, তারাই বলতে পারবে। কারণ তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় সংবাদ পরিবেশন করতে হয়েছে, বিভিন্ন চাপের মাধ্যমে নথি স্বীকার করতে হয়েছে। কারণ একটি জালিম সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তাদের রক্ত চক্ষুকে অপেক্ষা করাতে তৎকালীন সময় অনেক কঠিন ছিল। তারপরেও শিহাবুদ্দিন বিপ্লব কিন্তু থেমে যান নাই। উনি কিন্তু তার বুদ্ধিদীপ্ত এবং সাহসিকতার মাধ্যমে ওনার কার্যক্রম পরিচালনা করেছে, ওনার কার্যক্রম অব্যাহত রেখেছে। তাই আজকে এই এনটিভি এবং যত টিভি আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, যত মিডিয়া আছে সবাই স্বাধীন। আমি মনে করি আপনারা স্বাধীনভাবে আপনাদের বস্তুনিষ্ঠ খবর তুলে ধরবেন, পত্রিকায়, টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা তুলে ধরবেন। কারণ একটা নিরীহ মানুষ যখন কারোর কাছে গিয়ে কোনো বিচার না পায় তখন কিন্তু একটা সাংবাদিকের দ্বারস্থ হয় যে তার লিখনের মাধ্যমে যদি সবার প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের যদি দৃষ্টি আকর্ষণ হয় তখন হয়তো সে কিছুটা উপকৃত হয়। যেমন আমরা গত পরশুদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি 7 টাকার ইঞ্জেকশন 350 টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে। সে ক্রয় করতে পারেনি, তার এই এবিলিটি ছিল না, কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ করেছিল। লাইভ করার ফলে আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে এবং তারা তো তাৎক্ষণিক ওই ফার্মেসিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে 40,000 টাকা জরিমানা করেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে এবং সাংবাদিকদের সহযোগিতায় এই কাজটা হয়েছে। তাই আমি মনে করি এরকম কাজ যেগুলি আছে আপনাদের লিখনির মাধ্যমে উঠে আসুন এবং সাধারণ জনগণ উপকৃত হোক। আজকে সাধারণ জনগণ যদি উপকৃত হতে পারে তাহলে জুলাই বিপ্লবের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিগত দিনে আমরা যখন প্রেসটা আসতেন আপনারা বলতেন যে আমাদের হাত পা বাঁধা, কিন্তু এখন আমি বলব জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এবং এর উদ্দেশ্যটা ছিল নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং আপনাদের গণতান্ত্রিক পরিবেশে আপনারা স্বাধীনভাবে
মুক্ত বাতাসে আমরা আপনারা সবাই মিলে ঘুরে বেড়াবো এবং স্বাধীন মত প্রকাশ করার লেখনী এবং বলার মধ্যে আমরা প্রকাশ করব, তবে সেটা যাতে বস্তুনিষ্ঠ হয়। কোন অবস্থাতেই যাকে তাকে যখন শিক্ষিত হওয়ার জন্য যাচাই বাছাই করে যাতে নিউজটা পরিবেশন করা হয়, তাদের অসহায়ত্ব বা তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরা হয়। এই দায়িত্বটুকু আপনাদের কাছে আমরা আশা করি। কোন নিরীহ অসহায় মানুষ যাতে বঞ্চিত না হয় তার অধিকার থেকে, তার ন্যায্য দাবি থেকে, এইটুকু আপনাদের কাছে দাবি করবো। আর পাশাপাশি আপনারা এই সংবাদ পরিবেশন করতে গিয়ে আপনাদের অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক সময় অনেক কিছু আপনাদের প্রেশার আসে, আপনাদের পাশে থাকবেন। এবং ব্রাহ্মণবাড়িয়া অনেকেই বলেছে, অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতার পর আমাদের যেটা হওয়া দরকার ছিল এটা হয় নাই। কোনটা হয় নাই? আমরা একটা সুন্দর ব্রাউন্ডার দেখবেন যে একমাত্র ব্রাহ্মণবাড়িয়া শহরেই এটা একটা ময়লা আবর্জনার শহর। এত নোংরা সরু রাস্তা এবং এক শহরের রাস্তা আর কোথাও নেই, ট্রাফিক জ্যাম আর কোথাও নাই। এই যে আমরা সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে যদি সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক সকল সমাজকে নিয়ে বসে যদি একটা সুপরিকল্পিত সুদূর প্রসারী একটা পরিকল্পনা নেওয়া যায়, তো যেই যেখানে থাকুক, যেই ডিসি আসুক, যেই এসপি থাকুক, যেই জেলা পরিষদ চেয়ারম্যান থাকুক, যেই পৌরসভার মেয়র থাকুক, যে উপজেলার চেয়ারম্যান থাকুক, যারাই প্রশাসনের কর্মকর্তা থাকবে, এটাকে বাস্তবায়ন করে আগে নিয়ে যাবে। এই জিনিসটাই তো আমরা করতে পারি না, আমরা শুধু সমালোচনা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। এই জিনিসটা কিন্তু কেউ গ্রাউন্ডে উদ্যোগ নেই নাই। হ্যাঁ, যেটা বলতেছি এটাই, এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের নেওয়া হয়নি। আমার মনে হয় এই জিনিসটা একটা উদ্যোগ নেওয়া দরকার, এটা সর্বপ্রথমের উদ্যোগ নেওয়া দরকার। আজকে যে ফ্লাইওভার দিয়েছে, আমি এটা প্রতিবাদ করেছিলাম, পুলিশ তখন আমাদেরকে দাওয়া করেছিল কালীপেটের মোড়ে, এবং পরবর্তী বলে যে আমি আলবাবুর সরকার উনি মারা গেছেন, উনি শ্রদ্ধাশীল সরকার মহল করেছে 18 বছর পূর্বে। উনি বলছিলেন, গর্ব করেন যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের মাধ্যমে যানজট মুক্ত হয়েছে। আমি তখন বলছিলাম যে না, ফ্লাইওভারের মাধ্যমে যানজট যুক্ত হয়েছে। আমি কি মিথ্যা বলছিলাম? আমি তো মিথ্যা বলি নাই। পরের দিনই টাউন ক্লাবে আমাদের রবিউল ভাই তারা আমার সম্বন্ধে বলছে, কত বড় শহর চালাবেন সেক্রেটারি, আমার ফ্লাইওভার ভেঙে নেব। আমি বলছিলাম ওদের ভবিষ্যতে ভাঙতে হবে এবং সব থেকে ভাঙতে হবে, এছাড়া কোনো টাউনের শহর মুক্ত আর যানজট মুক্ত আর কোনো লক্ষণ নেই। অথবা বিভিন্ন রাস্তা করে দিব এবং টাউনের শহর বলতে তিরোটাকে বোঝাইতো। ব্রাহ্মণবাড়িয়ার শহর, প্রধান শহর, মূল শহর হল তিরো ব্রিজের দক্ষিণ পাটে বোঝাইতো, রেলগেট থেকে গোড়াপট্টির মোটর গোড়া পর্যন্ত মূল শহর বা কোটপুরের মাথাটা পর্যন্ত। আজকে এই ফ্লাইওভার করে গভর্নমেন্টের ধ্বংস করে দিচ্ছে, একদম ধ্বংস করে দিচ্ছে। এটা বাঁধতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। বাঁধতে গেলে বিশাল অ্যামাউন্টের দরকার। কি করা কি করা কাজে এটা ভাঙ্গা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা বাহবা দিচ্ছি, অনেকে বাহবা দিচ্ছে, মানে পাম্পটি দেওয়ার জন্য রবিউল সাহেবের কারো কোনো অভাব ছিল না, সবাই বাহবা দিচ্ছে। এটা বাহবা দিয়ে আজকে আমাদেরকে শহরটাকে শেষ করে গভর্নমেন্টে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা চিন্তা করলে একবার এটা ভাঙতে হবে, এছাড়া এটা কোনো বিকল্প নাই। হয়তো জনগণের টাকার অপচয় হবে, তবে ভাঙতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। হ্যাঁ, রাস্তা চলে গেছে, ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু ডিভাইডার দিয়েছিলাম, উপরে রেলের চলে যেত, স্টেশনটা পিছিয়ে যেত, তাহলে যানজট মুক্ত হতো। কাজে আমি কথা না পারি, সকলেরই এই জিনিসগুলো আসলে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত, এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে উঠে আসা দরকার ছিল, কিন্তু তখন দেখার কোনো সাহস কারণ ছিল না। তবে এখন সাহস আছে, সাহস আপনারা নিয়ে আপনার এই সম্বন্ধে আপনারা গ্রাউন্ডের যারা যা যা কিছু করার দরকার আপনাদের কলমের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে এগুলো তুলে ধরবে, এই আশাবাদ কামনা করে এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং উত্তর সমৃদ্ধ কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।